ধীরে বলো, কেউ যেন শুনে না নেয়। এই কথাটা কখনো না কখনো আমাদের সবার কানের এসেছে, আর আমাদের মুখ থেকেও বেরিয়েছে। কিন্তু ভাববার বিষয় হল যে এই বাক্য কখন কখন আমাদের মুখ থেকে বার হয়, আর কখন কখন আমাদের কানের মধ্যে পড়ে। কারণ এমন অনেক কমই গুপ্ত রহস্য থাকে যেগুলো আমরা অন্যের কানে যেতে দেই না। বেশিরভাগ সময়ই পরিবারের অশান্তির কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। আমরা এই কথাটিকে মানি বা না মানি, কিন্তু এটাই আসল সত্য। কারণ জেনে বুঝে কিংবা নিজের অজান্তে আমরা নিজেরাই সেই সমস্ত কথা অন্যদের বলে ফেলি যেগুলো আমাদের কখনোই বলা উচিত নয়। আর এই কথাগুলোই, যেগুলো আমরা নিজের অজান্তে অন্যদের বলে ফেলেছি, সেগুলোই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। সেগুলো আমাদের ঝগড়ার কারণ হয়ে ওঠে। এরপর পরবর্তীকালে আমাদের আফসোস হয় যে আমাকে ওই কথাগুলো কাউকে বলা উচিত হয়নি, আমারই ভুল, যে আমি নিজের অজান্তেই সবাইকে এই কথাগুলো বলে ফেলেছি। তাই আজ আমি আপনাদের যে বৌদ্ধ কাহিনী শোনাতে চলেছি, এটা শোনার পর আপনারা 7টি এমন গুরুত্বপূর্ণ কথার ব্যাপারে জানতে পারবেন যেগুলো ভুলেও কখনোই কাউকে বলা উচিত নয়। এই 7টি কথা যেগুলো কাউকে বলা উচিত নয়, এগুলো কেন বলা উচিত নয়, এর পেছনের কারণ আমি আপনাদের বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আসুন শুরু করি। এক নগরে রতন নামের একটি যুবক থাকত। ওই যুবক খুবই গরিব ছিল। দুবেলা দুমুঠো খাবার ও তার ভাগ্যে প্রতিদিন জুটত না। একটা কাজের খোঁজে দিনরাত ঘোরার পরও তার ভাগ্যে কোনো কাজ জোটে না। এরপর সে তাঁর স্ত্রীর সামনে তার সমস্ত সমস্যার কথা খুলে বলে। সে তার স্ত্রীকে বলে যে আমি যে জায়গাতেই যাই সেখানে সবাই আমাকে এটা বলে যে আমাদের এখানে কর্মচারীর দরকার নেই। আমি একটা কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আমি এখন এটা বুঝতে পারছি না যে আমি তোমাদের পেট কিভাবে ভরব, আমাদের বাচ্চার কিভাবে লালন পালন করব। আর এই চিন্তা আমাকে দিনরাত কুরে কুরে খাচ্ছে। এটা শুনে তার স্ত্রী কিছু একটা ভেবে বলে যে তুমি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র একবারই কাজ চাইতে যাও, আর সে একবার মানা করে দিলে তুমি দ্বিতীয়বার তার কাছে কোনোদিনও যাও না। যদি তোমাকে তার কাছে কাজ নিতে হয় তাহলে তোমাকে সহানুভূতি প্রকাশ করতে হবে। তোমাকে তার থেকে সহানুভূতি আদায় করতে হবে, নিজের দারিদ্রতা দেখাতে হবে, যাতে করে তারা তোমার মজবুরি বুঝে তোমাকে কাজে রেখে নেবে। এজন্য লজ্জা করবে না। তাদের নিজের মজবুরি দেখাও, নিজের দারিদ্রতা দেখাও। এই পদ্ধতিতে তুমি কাজ পেতে পারো। এই কথাটা রতনের মাথায় বসে যায়, আর পরের দিন কাজ চাওয়ার জন্য আবার ওই সেটের কাছে পৌঁছায় যেখানে সে আগের দিন কাজ চাইতে গিয়েছিল। কিন্তু এবার সে ওই সেটের কাছে হাতজোট করে প্রার্থনা করে যে সে খুবই গরিব আর তার একটা কাজের খুবই দরকার। যে কোনো একটা কাজ দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। প্লিজ দয়া করে আমাকে এখানে কাজে রেখে নিন। তার এই অবস্থা দেখে ওই শেঠ রতনকে কাজে রেখে নেয়। এরপর সে প্রতিদিন ওই কাজে যেতে থাকে। ভিতরে ভিতরে সে খুশিত হয় যে সে একটা কাজ তো পেয়েছে, কিন্তু সে অন্যদের থেকে মজুরি অনেক কম পেত। ওই কাজটাই অন্য যে সমস্ত লোকেরা করত তারা অনেক বেশি মজুরি পেত, আর রতন অনেক কম মজুরি পেত। এরপর যখন সে এই ব্যাপারে শেঠকে বলে, তখন সে বলে যে দেখো ভাই, তোমার কাজের দরকার ছিল, আমি তোমাকে কাজ দিয়েছি, আমাকে ধন্যবাদ জানানোর বদলে তুমি আমার ওপরে অভিযোগ করছো। এটা আবার কেমন ব্যাপার? এটা শুনে রতন সেখানেই চুপ হয়ে যায়। যতই হোক কথাটা তো সত্য। শেঠ তো তাকে তার মজবুরির জন্যই কাজ দিয়েছিল, আর এই জন্য তিনি তাকে নিজের ইচ্ছামতো মজুরি দিত। কিন্তু ধীরে ধীরে সে এই কথাটা তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের বলতে শুরু করে দেয় যে তার শেঠ কেমন মানুষ আর তাকে কত মজুরি দিত। সময় কাটতে থাকে আর রতন সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার কাজ করতে থাকে। কিন্তু এরপর পরিস্থিতি বদলাতে থাকে। শেঠ এখন রতনকে দিয়ে অন্যদের থেকে অনেক বেশি কাজ করিয়ে নিত আর অন্যদের থেকে অনেক কম মজুরি দিত। এই ব্যাপারটা রতনের মনকে খুবই দুঃখ দিত।
সে অন্যের থেকে বেশি পরিশ্রম করত আর অন্যদের থেকে মজুরি অনেক কম পাচ্ছে, এতে তার আত্মসম্মানে অনেক বেশি আঘাত লাগে। এখন ধীরে ধীরে তার মন ওই কাজ থেকে সরে যেতে থাকে, তার মন এখন আর ওই কাজে লাগেই না। স্বাভাবিক ব্যাপার যে এমন জায়গায় কারোর মন কিভাবে লাগবে, যেখানে কোনো ব্যক্তিকে তার আত্মসম্মানের সঙ্গে আপোস করতে হয়। এজন্য খুব তাড়াতাড়ি সে ওই কাজ ছেড়ে দেয় এবং সে বাড়িতে এসে বসে যায়। এখন তার কাছে তার বাড়ির খরচা চালানোর জন্য কোনো অর্থ থাকে না। এজন্য সে তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের থেকে সাহায্য চাইতে শুরু করে। তার বন্ধুরা তার সামনে তো তাকে দয়ার পাত্র হিসাবে দেখত, তাকে ভরসা দিত, কিন্তু পেছন থেকে তাকে নিয়ে মজা করত। তারা বলতো এই ব্যক্তি কত বোকা, শেঠ একে দিয়ে কত কাজ করালো, বেচারাকে তার মজুরিও দিল না। আর আমরা যদি একে অর্থ দেই তাহলে আমাদের এই অর্থ কি সে ফেরত দিতে পারবে? এর কি সেই অবস্থা আছে? এখন এর কাছে তো কোনো কাজও নেই, অর্থ কোথা থেকে নিয়ে এসে দেবে? আর এই কারণেই রতনের অবস্থা দিন প্রতিদিন খারাপ হলেই চলছে। এখন সেদিন রাত চিন্তার মধ্যে থাকতে শুরু করে। ওই বন্ধু বান্ধব, ওই আত্মীয় স্বজনেরা যারা তার নিজের আপন হওয়ার অভিনয় করত, তারা এখন তাকে দয়ার পাত্র ভাবছিল, তাদের তার উপর করুণা হচ্ছিল। সবাই এসে তাকে জ্ঞান তো অনেক দিত, কিন্তু কেউ তাকে সাহায্য করত না। আর বেশিরভাগ সময় তো এমনটাই হয়, জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে, কিন্তু আঙ্গুল ধরে হাত ধরে টেনে তোলার কটা লোক পাওয়া যায়। এরপর একদিন সে জানতে পারে যে পাশের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছে, যিনি খুবই জ্ঞানী ছিলেন। রতন এতটাই চিন্তিত ছিল যে সে কোনো রাস্তায় দেখতে পাচ্ছিল না। এই জন্য সে নিজের অজান্তেই ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে সোজা তার পায়ে পড়ে কাঁদতে শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে ওই বৌদ্ধ ভিক্ষুকে তার সমস্ত পরিস্থিতির কথা বলতে শুরু করে। তাকে বলে যে তার শেঠ কিভাবে শুধু তাকে ব্যবহার করে গেছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার সাথে কেমন ব্যবহার করেছে। সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষু তাকে চুপ করিয়ে বলেন, হে পুত্র, তোমার এই সমস্ত সমস্যা তোমার বুদ্ধিহীনতা আর তোমার এই মূর্খতার কারণে উৎপন্ন হয়েছে। যদি তোমার মধ্যে বিবেক বুদ্ধি থাকত তাহলে এর মধ্যে একটাও সমস্যা তোমাকে দুঃখী করত না। কিন্তু তুমি নিজের মূর্খতার কারণে নিজেই নিজের রাস্তায় কাঁটা বিছিয়ে ফেলেছ। আজ আমি তোমাকে 7টি কথা বলছি, যেগুলো তুমি ভুলেও কখনো কাউকে বলবে না। আর এই কথাগুলিকে অনুসরণ করে তুমি বাইরে থেকে পাওয়া দুঃখ দূর করতে পারো, যেগুলো ফালতু এই সমাজের কারণে তোমার মধ্যে উৎপন্ন হয়েছে। প্রথম কথা, যেটা কাউকে বলা উচিত নয়, সেটা হলো নিজের মজবুরি। নিজের মজবুরি দেখিয়ে অন্যের ধোয়ার পাত্র হয়ে তার সাহায্য নেওয়ার ভুল কখনোই করবে না। হতে পারে আজ তোমার মজবুরি দেখে তোমাকে সাহায্য করে দেবে, কিন্তু কাল সে তোমার দুর্বলতার সুযোগ নিতেও ছাড়বে না। আর যদি সুযোগ না নেয় তাহলে অন্যের সামনে তোমাকে ছোট করতে কখনো ভুলবে না। এই জন্য কখনোই নিজের মজবুরিকে অন্যের সামনে দেখাতে যাবে না। যদি ঘরের মধ্যে শুধুমাত্র 2টো শুকনো রুটি থাকে তাহলে সেটা খেয়েই ঘুমিয়ে পড়ো, কিন্তু অন্যরা যেন এই কথাটা জানতেও না পারে। তুমি নিজেই একটু ভাবো, নিজের মজবুরি বলার কি প্রয়োজন আছে একটি মানুষের? হয় সে অন্যের কাছে সহানুভূতি অর্জন করতে চায়, না হয় সে তার কাছে কোনো আর্থিক সাহায্য চায়। কিন্তু যদি 2টো পরিস্থিতি তুমি দেখো তাহলে ওই ব্যক্তি তোমার সুযোগের ফায়দা নিতে ছাড়বে না। আর যদি সে সুযোগের ফায়দা নাও নেয় তাহলে সে নিজের নজরে তোমাকে তো মূর্খই ভাববে, বোকাই ভাববে, আর অন্যের সামনে তোমাকে নিয়ে মজা করতে শুরু করবে। এই জন্য নিজের মজবুরির ব্যাপারে কখনোই কাউকে বলবে না। দ্বিতীয় কথা, যেটা কাউকে কখনো বলা উচিত নয়, সেটা হলো অতীতের ভুল আর ভবিষ্যতের পরিকল্পনা। একটু ভাবো, যদি আমরা নিজেদের অতীতের ভুল অন্য কাউকে বলি তাহলে তার প্রভাব কি হবে? ওই ভুল তো আর ঠিক করা যাবে না, তাহলে সেটা অন্য কাউকে বলার কি প্রয়োজন আছে? তুমি তোমার অন্ধকারের দিকটা নিজেই দুনিয়ার সামনে জানিয়ে দিচ্ছ, নিজেই নিজের ভুলকে লোকেদের সামনে তুলে ধরছ। এতে অন্যদের নজরে তোমার ব্যাপারে একটা চরিত্র গড়ে উঠবে, আর এরপর তারা ভবিষ্যতে সবসময় তোমাকে ওই নজরে দেখবে। এই জন্য কোনো ব্যক্তির নজরে নিজের চরিত্র গঠন হতে দেবে না। আর একটু ভাবো,
তুমি বৃথাই নিজের ভবিষ্যতের পরিকল্পনা অন্যের সামনে বলছ, যে সমস্ত লোকেরা তোমার কাজের কোনো অংশই নয়। তাদের সামনে নিজের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করার কি দরকার? ওই লোকেরা তোমার সাহায্য তো করবেই না, কিন্তু তোমার ভবিষ্যতের পরিকল্পনায় বাধা অবশ্যই হয়ে উঠতে পারে। তুমি নিজেই নিজের বুদ্ধি ও বিবেককে ব্যবহার করো আর ভাবো যে তোমার সঙ্গে এমন কি কখনো হয়েছে যে তুমি নিজের ভবিষ্যতের পরিকল্পনা কাউকে তুমি বলেছ আর সেটা সফলই হয়নি? অবশ্যই এমনটা হয়ে থাকবে। একটু গভীরভাবে ভেবে দেখো। তৃতীয় কথা, যেটা কাউকে কখনোই বলা উচিত নয়, সেটা হলো নিজের ঘরের কথাবার্তা। যে সমস্ত কথাবার্তা আমাদের ঘরের মধ্যে নিজেদের মধ্যে হয়ে থাকে, আমাদের মা বাবার সঙ্গে, আমাদের স্ত্রী সন্তানের সঙ্গে, ওই সমস্ত কথাবার্তা আমাদের পরিবারের মধ্যে সীমিত থাকা উচিত। যদি তুমি এই সমস্ত কথাগুলিকে লোকেদের সামনে ঢাক পিটিয়ে বেরাও, তাহলে অন্যরা নিজের পরিবারের মধ্যে ঢুকে পড়ার সুযোগ পেয়ে যায়, আর তারা এই সুযোগের ফায়দা নেওয়া কখনোই ছাড়বে না। তারা তোমার পরিবারের সদস্যদের তোমার থেকে দূরে করার চেষ্টা করবে। বেশিরভাগ সময় এমনটাই হয়ে থাকে। প্রায়ই আমরা সমাজে এমনটা দেখে থাকি যে আমরা নিজেদের ঘরের ঝগড়া কম করার জন্য ওই ঝগড়াকে প্রতিবেশী এবং অন্য লোকেদের বলে ফেলি, কিন্তু এতে আমরা কখনোই সাহায্য পাই না। এর বদলে আমাদের ঘরের লড়াই ঝগড়া আরও বেশি বেড়ে যায়, আর এটা হবেই। যদি তুমি তোমার মা বাবার কথা অন্যদের বলো, তাহলে তোমার মা বাবার খারাপ লাগবেই। তারা ভাববে যে আমাদের সন্তান আমাদের না বলেই আমাদের কথা অন্যদের বলছে। এই জন্য নিজের ঘরের কথাবার্তা ও নিজের পরিবারের লড়াই ঝগড়ার কথা কখনোই কাউকে বলবে না। চতুর্থ কথা, যেটা তোমাকে বলতে চলেছি, যেটা কাউকে কখনোই বলা উচিত নয়, সেটা শুনে হয়তো তোমার একটু আজব বলে মনে হবে, কিন্তু এর সত্যতা তোমাকে একটি তর্কের মাধ্যমে দেব। সেটা হলো, নিজের আমদানি বা রোজগারের কথা কখনোই কাউকে বলবে না। নিজের আমদানি না বলার পিছনে কি কারণ হতে পারে একটু ভাবো। যদি তুমি তোমার রোজগারের কথা তোমার বন্ধু বান্ধবদের জানিয়ে দেও, তাহলে তোমার বন্ধু বান্ধবদের যখনই দরকার পড়বে, তখন তাদের তোমাকেই মনে পড়বে, কারণ তারা জানে যদি তোমার রোজগার বেশি হয় তাহলে তুমি তাদের সাহায্য করতে পারো, আর এই জন্য অনেক বেশি লোকেরা তোমার কাছে সাহায্য চাইবে। আর যখন তুমি তাদের সাহায্য করবে না, তখন তারা ভাববে এই মানুষটির কাছে অর্থ আছে, আমার সাহায্য করতে পারে, কিন্তু আমার সাহায্য করছে না। আর এই জন্য তোমার আমদানি, তোমার রোজগার দুই বন্ধুর মধ্যে একটি ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে। কম রোজগার হলে লোকেরা মজা নেবে, আর যদি বেশি রোজগার হয় তাহলে লোকেরা সাহায্য চাইবে। তাই কাউকে নিজের রোজগারের ব্যাপারে বলার কোনো প্রয়োজন নেই। পঞ্চম কথা, যেটা তোমাকে বলতে চলেছি, সেটা কাউকে কখনোই জানতে দেবে না। সেটা হলো নিজের দুর্বলতা ও নিজের ক্ষমতা। বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারে না যে তাদের ক্ষমতা বা দুর্বলতা কি, কিন্তু যদি তুমি তোমার ক্ষমতা ও দুর্বলতাকে জানো, তাহলে প্রথম কথা তো এটা যে তুমি খুবই বুদ্ধিমান ব্যক্তি। আর দ্বিতীয় কথা হলো, তোমাকে এটা কাউকে বলা উচিত নয়, কারণ যদি তোমার দুর্বলতা অন্য কেউ জেনে ফেলে, তাহলে সে তোমার দুর্বলতার সুযোগ নেবে। আর যদি তোমার ক্ষমতার সম্পর্কে জেনে ফেলে, তাহলে ওই ক্ষমতাই তোমার দুর্বলতা হয়ে উঠবে, কারণ তোমার ক্ষমতার সম্পর্কে লোকেরা জেনে যাবে, আর তারা ওই ক্ষমতার কাঠ খুঁজেই নেবে। নিজের দুর্বলতা ও নিজের ক্ষমতা সম্পর্কে নিজের স্ত্রী বা স্বামীকেও বলা উচিত নয়, কারণ এরপর ঘরের মধ্যে সবসময় তোমাকে তাদের থেকে দেবে থাকতে হবে। ষষ্ঠ কথা, যেটা কাউকে কখনোই বলা উচিত নয়, সেটা হলো নিজের শত্রু এবং নিজের মিত্র। তুমি নিজের বন্ধুর ব্যাপারে যদি কাউকে বলো, তাহলে তারা তোমার বন্ধুর সাথে ঘনিষ্ঠ হয়ে তোমাকে ধোঁকা দিতে পারে, তোমার ঘনিষ্ঠ বন্ধুকে তোমার থেকে আলাদা করতে পারে। কোনো সাধারণ মানুষ এমনটা করে না, কিন্তু তোমার শত্রুরা অবশ্যই এমনটা করতে পারে। আর অন্যদিকে তোমার শত্রুর ব্যাপারেও কাউকে বলা উচিত নয়, কারণ আজ যে তোমার বন্ধু, সে যদি কালকে তোমার শত্রু হয়ে যায়, তাহলে সে তোমার শত্রুদের সাথে মিলে তোমাকে পরাস্ত করতে পারে, তোমাকে ধোঁকা দিতে পারে। এই জন্য নিজের সবথেকে ভালো বন্ধুকেও নিজের শত্রুর ব্যাপারে কখনো জানাবে না। পরবর্তী তথা সপ্তম কথা হলো, যখন তুমি দান করো, তখন ওই দানের ব্যাপারেও কাউকে জানাবে না, না হলে দান করাটাই ব্যর্থ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। যখন তুমি তোমার দানের ঢাক পেটাও, তখন তুমি এটা বলো যে আমি কত দানী মানুষ, আর এটাই তোমার মধ্যে একটা অহংকার সৃষ্টি করে। এজন্য যে দান গুপ্তভাবে করা হয় সেটাই পুণ্যের। বলা হয়
যখন তোমার বাম হাত দান করবে তখন তোমার ডান হাতও যেন জানতে না পারে। এই যে 7টি কথা বৌদ্ধ ভিক্ষু রতনকে বললেন, এর মধ্যেই সংসারের সমস্ত সিদ্ধান্ত লুকিয়ে আছে। এই কথাগুলি অনুসরণ করে আপনিও ঘরের মধ্যে সুখ শান্তি স্থাপন করতে পারেন, আর ঘর পরিবারের ঝগড়া সব সময়ের জন্য দূর করতে পারেন। আপনি এই কথাগুলির ব্যাপারে যদি নিজেই বিবেক বুদ্ধি দিয়ে ভাবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো সবই সত্যি। আর আমাদের কাহিনী শোনানোর অর্থই হল আপনার বিবেক বুদ্ধিকে জাগ্রত করা। আপনি নিজেই ওই সমস্ত কথার ব্যাপারে ভাবুন যেগুলো আমরা আপনাদের বলেছি, আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।